নমস্কার বন্ধুরা, চন্দ্র রান্নাঘরে স্বাগত। দেখুন, আবার একটা রেসিপি নিয়ে আসলাম। কী রেসিপি বলুন তো? উচ্ছে আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, কালো জিরে সোমবার দিয়ে। আচ্ছা, উচ্ছে তো অনেক রকমের খেয়েছেন, মুচমুচে ভাজা খেয়েছেন, নরম ভাজা খেয়েছেন। আজকে পেঁয়াজ দিয়ে ভাজা দেখাই। আমার গাছে প্রচুর উচ্ছে রয়েছে ছাদ বাগানে, সেজন্যে এক এক দিন এক একটা করে করে দেখাই আপনাদেরকে। আমরাও খাই, আপনারা দেখে দেখে বাড়িতে তৈরি করে খাবেন আর কি হবে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, কালো জিরে সোমবারে দিয়ে দিলাম। অবশ্যই সাদা তেল দিয়ে ভাজছি, সর্ষের তেল দিচ্ছি না। আচ্ছা, সর্ষের তেল দিয়েও ভাজা যায়, কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজছি। আচ্ছা, এই ছেড়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে। হ্যাঁ, দেখুন, একটু সামান্য পেঁয়াজটা নাড়াচাড়া করে এই যে উচ্ছেটার মধ্যে এই লবণ দিয়ে দিলাম আন্দাজ করে, আর হলুদ দিয়ে দিলাম। হলুদটা আবার লাস্টের দিকে একটু দেব, তাই এটা মেখে নিচ্ছি। দেখুন, উচ্ছে কিন্তু পেঁয়াজ কিন্তু লাল ব্রাউন করে ভাজা হবে না, একটু সামান্য নেড়ে চেড়েই আমি উচ্ছেটা এবার দিয়ে দেব। এই উচ্ছে আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হবে। হ্যাঁ, দেখুন, এই যে এটা কেটেছে না, আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। হ্যাঁ, একটু কেটে দিলে কাজ এগোয়। আজকে মুডটা ভালো আছে, সব দিন তো মুড ভালো থাকে না, আজকে মুড ভালো আছে, করে দিয়েছে। মহা মজা, তাই না? আপনারা ভাবেন আপনার কি সুখ? হ্যাঁ, না না না, হেল্প করে, অনেকটাই হেল্প করে। দেখুন, বয়স হয়েছে, এত বছর সংসার করেছি, এখন একটু সাহায্য করবে না? আচ্ছা, আগের মতো ছুটি করে কি পারি? 60 বছর তো বয়স হয়েছে। হ্যাঁ, তো বসেই তো আছে, আর চাকুতে ভালোই কাজ জানে। সারাক্ষণই তো চাকু ছুরি এইসব নিয়ে আমার হাজব্যান্ড ছাদে কাজ করে, ওতে উনি ভালোই পারেন এগুলো। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে, বলে যে দাদা তো খুব হেল্প করে। হ্যাঁ, করে, মিথ্যা কথা কেন বলবো ওনার নামে। করে, আগে করতো না, আগে রান্নাঘরে উঠে দিয়েও দেখতো না কী হয়, এখন করে। আপনাদের সাথে আমরা অনেক দিন গল্প হয় না। হ্যাঁ, আমি গল্প করব, দাঁড়ান, আমি আমার টাইপড অর্ডার দিয়েছে, আসুক, আমি তারপরে আপনাদের সাথে অনেক গল্প করব। মুখ না দেখালে কি ভাল লাগে নাকি বলুন? আমি ছোট ক্যামেরার সাহায্যে, ছোট ফোনের সাহায্যে টুকটুক টুকটুক করে আপনাদের দেখাই। আচ্ছা, এই যে উচ্ছেটা দেখছেন, এবার এই উচ্ছেটাকে আমি ঢেকে দেবো। হ্যাঁ, অবশ্যই এই যে জলটা আছে, জলটা কিন্তু আমি দেব না, জলটা ফেলে দেবো, আর এটা দিয়ে ঢেকে দিলাম। হ্যাঁ, আর আঁচটা দেখুন ছোট করে দিলাম। আস্তে আস্তে ভাজা হবে, ধীরে ধীরে ভাজা হবে, তারপরে দেখাবো তুমি। দেখুন বন্ধুরা, খুলে দিলাম। দেখছেন, খুলে দিলাম। আচ্ছা, এইবার আমি কি করব, এই যে আরেকটু হলুদ আছে, এই হলুদটা আমি এইবার দিয়ে দেব। হ্যাঁ, হলুদ বেশি দিলে পুড়ে যায়, আবার না দিলে স্বাদ হয় না। এবার লোভনীয়ও লাগবে, খেতেও ভালো লাগবে। আশা ছোটই থাকবে। এটা মানে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি তো, তাই এরকম মনে হচ্ছে যেন লেগে যাচ্ছে। সর্ষের তেলে লেগে কিন্তু লাগতো না। হ্যাঁ, এবার 2 মিনিট হবে, তারপর তুলে দেব। দেখুন বন্ধুরা, খুলে দিলাম। হয়ে গেছে আমার উচ্ছে আলুর চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে আলু উচ্ছের চচ্চড়ি। দেখছেন তো কেমন সুন্দর হয়েছে? এই কড়াইয়েই থাকবে। হ্যাঁ, তারপরে খাবার সময় আপনারা এইটা গরম ভাতে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। পড়েনি কিন্তু, দেখবেন, এই দেখুন, পড়েনি কিন্তু, এইরকমই নরম। আর আলু উচ্ছে
চচ্চড়ি হবে। হ্যাঁ, এই গরমে গরমে আরও সুন্দর হবে। এবারে আমি অফ করে দিলাম। হ্যাঁ, আর দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে উচ্ছে আলুর চচ্চড়ি। হ্যাঁ, সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে, দেখছেন তো? হ্যাঁ, এইভাবে আপনারা গরম ভাতে তৈরি করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। হ্যাঁ, খুব সুন্দর লাগবে। রাখছি বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, শেয়ার দেবেন।